মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনে যাইবাই, তুমি যখন আল্লাহর মহব্বতর বনবাই, তুমি যখন আল্লাহর সবচাইতে মহব্বতর পিয়ারা গোলাম আর বান্দা বনে যাইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকে তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুক সাধারণ ব্যক্তিত্ব নাই যে রাস্তা বাটিয়ে যাইতা শয়তানে পর্যন্ত ডরাইত। ইয়াল ইবা হযরত উমর যাইত খেজার ভাই মাতই না খেজার হযরত উমর যাইতরা এক ইহুদি বেটা একদিন তেল লইয়া যার কিতা লইয়া ভাই তেলর বোতল ভরি গেছে আট তাই ভরে না নিলা হ্যাঁ ফরতে উত্তর জমিনে কিতা তেল ফেন তুইবনি উফরে বাবা ইয়া তে খাইলি খাইতে ইহুদি বেটা গরম হয়ে গেছে। হ্যাঁ জমিন তুই উমরের মতো মানুষ তুই জমিনের উপরে তুই আর তেল খাইছ, আমার তেল করে যত সময় দিছত না আমি বোতল লইয়া বাড়ি যেতাম না। হোক চাই দিবনি জমিনে বেটা চিল্লাইতে চিল্লাইতে মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়ে চিৎকার আর চেঁচামেচি শুরু করলো। ওমর ওমর হইয়া চিৎকার দেওয়া শুরু করলো। সাহাবায়ে কেরাম হলে খান খাড়া করিলে ইলারে ভাই এই জমিনের মধ্যে কোন বেটার এত বড় স্পর্ধা হইলে এত বড় খলিঞ্জা হইল, খলিফাতুল মুসলিমিনদের নাম ধরিয়া ডাক দিলাইল। সারা বাড়িয়া দেখুন ইহুদি বেটা হযরত ওমর ইবনুল ফারুকের ভাই হযরত ওমর ইবনুল খাত্তাবে আপনার লাঠি লইয়া আপনার মসজিদে নববীর মিম্বর থেকে দাঁড়াইয়া আটি আটি বারান্দার মধ্যে জিকির হলো আল্লাহর গোলাম তুমি এত চিল্লার চিল্লি কেন করডায়, এত হাল্লা চিৎকার কেন করডায়? লগে লগে ইহুদি বেটা ডাক দেখলো খলিফাতুল মুসলিমিন আপনার মতো মানুষ মদিনার মসজিদে বয়া থাকা সত্ত্বেও ও মদিনার জমিনে আমার তেল ফুটাইন দেখাই নিছে। যত সময় পর্যন্ত আমার তেল আপনি ঘুরাইয়া দিছেন না অত সময় আমি বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। এরপরে চিল্লাই আর বাকি তো হইছে হো তোমার জমিনের তেল খাইছে ঘুরাও। তাই বলে আচ্ছা ঠিক আছে আমি দিলাই আমার গোর তাকিয়া রুজিনা হইতো না দেনতা কি জমিনে খাইছে অন্তা কি দেওয়া লাগে কিতাব বুঝেন আমরা সারায় মিলিয়া যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হয় জমিন ফাটিব না ফাটাইতে পারবো না তার আর ইমানের আমরাই হ্যাঁ আমরা ইমানে কত বেটাই তোর মাছ চুরি করায়, আমরা ইমানে কত বেটাই তোর জমিনের আইল ঠেলায়, আমরা ইমানে কত বেটাই তোর হক মারিয়া খাওয়ায়। কথা ইমান লইয়া নাকমুখে ফেনা বার করিয়া জিকির দিলে খাম হইব না তৈ না। হযরত ওমর ইবনুল খাত্তাবের ভাই লগে লগে কইলার বা কিতো হইছে বলে ওটা কি বলা ও কাগজ এখান লেখিয়া দিয়া কইলা যে জমিনের মধ্যে তোমার তেল পড়ছে ও জমিনের বোতলগু খাড়া করিয়া থইও, বোতলরে ফেনা কুলিয়া খাড়া করি থইও, আর আমার কাগজ ওখান তুমি দাঁড়োর মধ্যে ইটা মারিও। ও কাগজ ওখান ইটা মারার লগে লগে যদি তোমার জমিনের তেল ঘুরাইয়া দে না আমি খলিফায় তোমারে কইয়া দিয়ার তুমি বাড়ির যাইও না আমার ঘর তুমি আইও আমি তোমার তেল সম্পূর্ণ দিয়া দিমু। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা রে ভাই এহুদি বেটা তেলের বোতলগু যে জায়গার মধ্যে তেল পড়ছে ও জায়গার মধ্যে তেলের বোতল খাড়া করিয়া কাগজ ওখান যেই মাত্র জায়গার মধ্যে সারিল রে ভাই কাগজ ওখান ফটতে ফটতে মাটির মধ্যে ফটতে দেরি হইছে মগর মাটিয়ে বমি করিয়া এহুদি বেটার বোতলের তেল ভরিয়া দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ। ও নবীজি ফরমান মান কানা লিল্লাহ ও নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতে যখন আমারে তার আপন বানাই লাইব মহব্বতর বানাই লাইব আমি আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তার খাদিম বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন দুনিয়ার যত বান্দায় দুনিয়ার যত বান্দিয়ে দুনিয়ার মহব্বত ফরিয়া নফসের গুলামিয়ার দাসত্বর মধ্যে ফরিয়া নফসের তাবেদারি করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করবায় আমি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিবাই আমি আল্লাহর জমিনে দুকা দিবাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবাই আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতজন গুলাম আর বান্দির জন্য জাহিম নামক দুজক আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি। নাউযুবিল্লাহ। যারা দুনিয়ার মহব্বত ফরিয়া চাকরির মহব্বত ফরিয়া আল্লাহ ফাউরিছ ক্লাসের মধ্যে গেছ কলেজ ইউনিভার্সিটির মধ্যে তুমি গেলাই স্টুডেন্ট সকল আজান হওয়ার লগে লগে নমাজও যাও নাই আজান হওয়ার লগে লগে মসজিদও যাও নাই আল্লাহর শরীয়তের হুকুমরে পালন করো নাই অবৈধ গুনাহ জমিনের মধ্যে তুমি করছো
অর্থাৎ দুনিয়ার বাজারের মধ্যে তুমি ফরিয়া, দুনিয়ার মহব্বতের মধ্যে তুমি ফরিয়া আমার আল্লাহর যত সময় জমিনও ধোঁকা দিছ, হাত দিয়া গুনাহ করছই, পাও দিয়া গুনাহ করছই, নাক দিয়া জমিনের মধ্যে গুনাহ করছ, আল্লাহ ফরমাইন ও দুনিয়ার জমিনও দুনিয়ার মহব্বত ফরিয়া গুনাহ করার কারণে তোমার নফসে যেখান কইছে ওখান তুমি জমিনের মধ্যে করার কারণে আমি আল্লাহ তোমার ঠিকানা দুজখ বানাইয়া তৈলাম। নাউযুবিল্লাহ। এর লাগি নফসানিয়তর গোলামি না, নফসানিয়তর দাসত্বতা কি মানুষ ফিরিয়ে আইতে লাগবে। নিজের নফসে দেখান মন চায় জিন্দেগি যেটাকে বলে, আমরা মন চায় জিন্দেগি না রব চায় জিন্দেগি হইতো। আপনার মনে কর আপনি ভালোবাসা করতা, আপনার মনে করো বৈধ প্রেম ভালোবাসা করতা, আপনার মনে চার আপনার গরো বউ তৈয়া অন্য নারীর লোকের সম্পর্ক করতা, আপনার মনে চার আপনি হারাম ব্যবসা করতা, আপনার মনে চার আপনি ঘুমাইতা নামাজ তৈয়া, আপনার মনে চার ঠান্ডা রক্ত ফজর নামাজ তৈয়া ঘুমাইতা। ও শরীয়ত এখন আপনি আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার শরীয়তের অগ্রাধিকার দিবায়, দুনিয়ার বিধানের অগ্রাধিকার দিবায়, দুনিয়ার লুচ্চামি বদমাশির অগ্রাধিকার দিবায়, দুনিয়ার নাটকের অগ্রাধিকার দিবায়, দুনিয়ার রিলস ভিডিওর অগ্রাধিকার দিবায়, আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে জাহিম নামক দুদক। নাউযুবিল্লাহ। জোরে করি কও নাউযুবিল্লাহ। হাজারো যুব সমাজে নামাজ পড়ে না, হাজারো যুবককে আজান হওয়ার বাদে নামাজও দেয় না, হাজারো যুবককে অবৈধ নারী জাতির পিছনে বাইক লইয়া ঘুরে, অটো লইয়া ঘুরে, মোবাইল লইয়া সারা দিনকে রাত টাইপিং করে। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? হ্যাঁ আল্লাহ তাআলা করবা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নফসায় জিন্দেগি যে খাটাইবা তোমার ঠিকানা জাহিম নামক দুদক। এর লাগি নফসর ইত্তেবা ছাড়ইন, শরীয়তে করে আপনার জিন্দেগিতে আপনি নফসর গুলামি ছাড়িয়া আল্লাহর গুলামি করক। দুনিয়া তো ফায়দা, আখিরাতের ময়দান। আমরা ওটা খে মানে হে বাইক লইয়া দেমতে বারইল সোনাপুর বাজার ছাড়িয়া কে দেমতে নিবিয়া বাজারও দেখলো, আর হিনো গিয়ে আঠা ময়দা মুরগর বিছিলা মিটালা যেমতে ডিসপ্লে কান দেখলো, ও তার হেডলাইটর বাল্বর ফোকাস ফুল দিয়া দিলাই উঠিয়া হলো ওয়া কিয়া বাত হ্যায়, বহুত আচ্ছা হ্যায়, বহুত খুবসুরত হ্যায়। অথচ শরীয়ত করে আপনার নফসর তাবেদারি। ইয়ং জেনারেশন, ইয়ং বড় হইছো বালা কথা, ফাগলামি মন নবী যে ফরমান যুবক হল যখন বড় হয়, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, যুবক হল যখন বড় হয়ে যান, যুবক হল যখন পরিপূর্ণ বড় হয়ে যায়, এরা জমিন মেন্টাল আর পাগল হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জমিনের মধ্যে ছেলেরা যখন বড় হয় এরা কেমনে জমিনের মধ্যে পাগল হয়ে যায়? নবীজি ফরমায় দুনিয়ার মতর পাগল হয় না, দুনিয়ার রাস্তা ধুতিবার ডেইনর পাগল হয় না, মানুষের অত্যাচার করার পাগল হয় না, ইগু পাগল হয় একমাত্র যৌবনের পাগল। নাউযুবিল্লাহ। যৌবন হইছে জাহান্নাম, ওই সময় কন্ট্রোল করতে, এই সময় আপনারা নিজরে কাবু রাখতা, দুনিয়ার সব গুণাত্মা কি নিজরে কাবু রাখতা। কারণ বিশ্ব নবী ফরমাইন একজন ইয়ং যুবকে যখন আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইলায়, আল্লাহর আরশে আযিমে পর্যন্ত খাফা শুরু করে। সুবহানাল্লাহ। এক যুবকের তো দাম রে ভাই, এক ইয়ংস্টারের এত দাম আল্লাহ জমিনে দৌড়াইয়া দিছেন। একে দুনিয়ার নারী জাতির পিছনে না দৌড়াইয়া, দুনিয়ার অবৈধ সম্পর্কর পিছনে না দৌড়াইয়া, যদি মাথা নত করিয়া একটাবার আল্লাহর কুদরতর কদম সিজদা দিলায়, আল্লাহর আরশে আযিমে পর্যন্ত ভূমিকম্পর মতো কাঁপা শুরু করে। আল্লাহর রহমতের পরিচয় ফরমায়, আল্লাহ এতদিন থেকে তোমার আরশে আযিম বহন করলাম, মগর তোমার আরশে আযিমে একটা দিন জমিনের মধ্যে খাফিতে দেখলাম না, আজকে তোমার আরশে আযিমে এত খাফা কোন কারণে খাফা শুরু করলো? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলাই, আমার একটা যুবকে আমার কুদরতর কদম তার মাথা নত করিয়া আমি আল্লাহরে ডাক দিলাইছে, আমি আল্লাহ তার জবাব দিতে শরম লাগের, এর লাগি আমার আরশে আযিমে সহ্য করতে পারে নাই। সুবহানাল্লাহ। এক যুবকর সিজদার বড় দাম, এক যুবকর দোয়ার বড় দাম, এক যুবকর তিলাওয়াতর বড় দাম। যেটা আপনার যুবক হওয়ার বাদে যে সময় আপনি মালদই আমার তুতালা ইয়ং যুবক বনিন্তর কাছে আপনার আলাদা দাম থাক, এর মাঝে আপনার গাড়ি এখানে হইলে আরও দাম, এর মাঝে আপনার দামি গাড়ি থাকলে বাড়ি থাকলে আরও দাম, এর মাঝে আরও দাম বাড়ি যায় যখন আপনার ফ্যামিলির সবচাইতে বড় হওয়া হয়ে যায়। তো সেম টু সেম হেরার কাছে, দুনিয়ার নির্লজ্জ বেহায়ার কাছে
আপনি দুনিয়ার সামান্য টেকা লওয়ার কারণে যদি এতটুকু দাম হয়, আপনি একবার চিন্তা করুক না, আল্লাহ আপনার মায়া মোহব্বত করিয়া সুন্দর করিয়া হাত পাও চেহারা দিয়ে বানাইলো, ই আল্লাহর কাছে আপনার কতটুকু দাম হইব যদি আপনার মাথা দুনিয়ার মানুষের সামনে নত না করিয়া, দুনিয়ার মানুষের সামনে হাত না ফাতাইয়া আল্লাহর সামনে আপনি হাত ফাতাই না মাথা নত করেন, গোটা দুনিয়ার মখলুকাতে আপনার লাগি মাগফিরাতের দোয়া করে কও সুবহানাল্লাহ। দেখি যুবক ভাইয়া শরীর তো নাই আছে গুনাহ করতে করো, এখনো চামড়া দাঁড় আছে নিমালিশ আছে করো, কিন্তু পিছনের দিন দেখি একবার দেখাও না, হো মুরব্বী দে থানো তো তোমার লাহান একদিন চামড়া আসো নিমালিশ আসো, তাই তো একদিন দামি দামি তেল লাগাইছ ফেয়া লাবড়ি লাগাইছ, ই বয়স তোমার আইতো না আতই না, ই বয়স তোমার আইতো না, আই আইসাইন ফজর নামাজে আইতে 3 বার উকি দেওয়া লাগে, 3 বার বিছনা থেকে উঠে ভাও ঠানা নিলা, কিন্তু খাই তোমার তো এর থেকে বোতল হইতে তো জোয়ানকির বয়স হইয়া এত হুটানি খেলে, জোয়ানকির বয়স হইয়া এত এত অভদ্রতামি কেন? সুন্দরী সুন্দরী ফুরিন লিয়া নাটক বানাও শরম লাগে না? ফুরিন তো লিয়া রিলস বানাও শরম লাগে না? নির্লজ্জতার বেহামি তো একটা সীমা থাকা দরকার। যে বেটায় তার ফুরি দিল আর ফুয়ার লোকে সারিয়া এই ফুরিগুলো কি তার জারত সন্তান নেই? এটা তো যে তার রাখার লাই গাইয়ান যে তারা দিয়া বাউটা বলতাই যে দৌড়াই মাথা মুরব্বী হল মাথা আসা না, যে গাইর মালিক নাই ও গাইরে বাউটা বলতাই লিয়া দৌড়াই। একটা উপযুক্ত মেয়ের একটা ছেলেরা তো তুলিয়া দিলে শরম লাগলো না? এটা কি ইসলামিক কালচার বলেন? ইসলামিক রুলস এটা না, বরং সে আপনি যাত্রী মেসেজ দিতরা ওটা যে আমি আমার বউ সারিয়া দিছি, আমার বউ লইয়া আমি ওটা করি আর তুই তোর ফুড়ি লইয়া কর, আপনি মেসেজ ওটা দিতে সময় আপনি আপনার ফুড়ি লইয়া ওরকম অপকর্ম খতরা, আর যাত্রী আপনি মেসেজ দিতরা যে তোমরাও তোমরা বউ লইয়া মাঠলামো, তোমরা মা লইয়া মাঠলামো, তোমরা বোন লইয়া মাঠলাম, ফুড়ি লইয়া মাঠলাম। নাউযুবিল্লাহ। এর লাগে এই সমাজটাকে এই সমস্ত কুসংস্কৃতি আমরা হরাইতে না, এই সমাজটাকে আমরা কুসংস্কার দিয়ে আমরা হরাইতে রাখবো ইনশাআল্লাহ। আর এই হরাইবার দায়িত্ব ইয়ং যুব সমাজ। খার ভাই বলেন, খার ইয়ং যুব সমাজ। আপনি যে মেসেজ সমাজে দিয়া যাইতরা ক্যান্সারের মতো এটা আক্রান্ত মানুষ। আজকে ওটা হরুতায় তিলাওয়াত জানুন না, ওটা হরুতায় নমাজও খড়া হইন না, মগর নাটক দেখাত যা বড় পাগল মাথা না সারেন। আপনি ওটা হরুতায় নবো আতাসন কুটি কুটি ও মোবাইল গুনিয়া দে কোয়া না অ্যান্ড্রয়েড মোবাইল গুলো খালি পাসওয়ার্ড খুলিয়া দেয়। ও দেখবা কোন অ্যাপস গুলো টিকটক পাওয়া যায়, কোন অ্যাপস গুলো নাটক পাওয়া যায়, কোন অ্যাপস গুলো ফ্রি ফায়ার পাওয়া যায়, কোন অ্যাপস গুলো পাবজি পাওয়া যায়, কোন অ্যাপস গুলো লুডু ক্যারম বোর্ড পাওয়া যায়, ইটা হে সারা জানি। আর অনুবা করি এখন দোয়া কোনো খুলতে পারবো না লাগে, ইটারে আপনারা বাসায় ইটা আমরা কবর নিয়ে দাফন করতা, এটা আমরা মারা যাওয়ার বাদে আমরা গোসল দিতা, এটা আমরা মারা যাওয়ার বাদে কবর মাটি দিতা। ইটারে যদি আমরা আউট অফ লাইন করিয়া তুইয়া যাই, লাইন আউট করিয়া তুইয়া যাই, আমরা লাগি দোয়া করতো। আমরা কবর তুইতো খেয়ে রে ভাই খেও না, দেখি আমার মাতে আপনারা গুসা করতে না পাল্লা হইতে আপনারা মেঠা, মগর আপনারা হরুতারে সুন্দর জীবন দেখুয়া তেলা হজরতে লুকমানে তান হরুতারে সুন্দর জীবন দিয়া গেছলা, তেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন মেয়ে অখলরে সুন্দর জীবন দিয়া গেছলা। বলে আপনি আপনার ফুড়িরে আপনার ঘরে দেখুয়া, দুনিয়াতে আপনার ফুড়িয়ে সুখে হোক না হোক, মগর দুনিয়ার মাঝে সেলুট করবো, শ্রদ্ধা করবো হজরতের রাবিয়া বছরের মতো, হজরতে মরিয়ম বিনতে ইমরানের মতো মানুষের শ্রদ্ধা করবো, কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণ করবো। পারবা তো ইনশাআল্লাহ? পারবা ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী আপনি জানাইয়া দেন যত মানুষের গুনাহ করবো, নাফরমানি করবো, দুনিয়ার অগ্রাধিকার জমিন দিলাইব, দুনিয়ার বিধান দে, দুনিয়ার সমস্ত অপকর্মরে আপনার উম্মত হলে যে সময় জমিনের মধ্যে অগ্রাধিকার দিব, আমি আল্লাহ কইয়ার কিয়ামতের দিন এদেরকে জাহিম নামক দুজখের মধ্যে দিমু। নাউযুবিল্লাহ। আর যত মানুষ কিয়ামতের দিন দুজখ যাইবাই, যত মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে জাহিম নামক দুজখ দিব, অতজন মানুষের পিছনে খেয়ে জাহান্নাম যাইবাই রে ভাই। আপনার আওলাদ হল যদি কিয়ামতের দিন দুজখ যায়, আপনার বুটার হল যদি কিয়ামতের দিন দুজখ যায়,
আপনি সর্দারর কর্মচারী সকল যদি কিয়ামতের দিন দুদক যায়, আপনি টিচার্সর যদি স্টুডেন্ট সকল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে চলে যায়, এরা জাহান্নামে যাইবার আগে দুইটা দাবি করিয়া যাইব। এক নম্বরে দাবি করব আল্লাহ قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কিয়ামতের ময়দান আপনার আওলাদ হল যে সময় জাহান্নামের মধ্যে যাইবারে ভাই, আপনার অনুসারী হল জাহান্নামে যখন যাইবা, এরা একটাই কথা আল্লাহর আদালতের মধ্যে উপস্থাপন করব, আল্লাহর আদালতের মধ্যে এফআইআর করব, মামলা করব। আল্লাহ আমি এমনি এমনি জাহান্নামী হই নাই, আল্লাহ আমি এমনি এমনি দুদকি হই নাই, আমার মায়ের কারণে আমি জাহান্নামী হইলাম, বাবার কারণে জাহান্নামী হইলাম, আমার নেতার কারণে আমি জাহান্নামী হইলাম, আমার সর্দারের কারণে জাহান্নামী হইলাম, আমার টিচার্সের কারণে আমি জাহান্নামী হইলাম। আপনি এদেরকে যত সময় পর্যন্ত জাহান্নামও দিছ না, অত সময় আমরা আওলাদ হল দুদক যাইতাম না। এখন আউযুবিল্লাহ। কারণ আপনি জাহান্নামে যাওয়ার কারণ একটাই কারণ, আপনার ফুয়া যখন গুনাহ করছে আপনি বাপে বাধা দিছ না, মায়ে যখন গুনাহ করছে আপনার মেয়েরে আপনি মায়ের দেখিয়াও বাধা দিছেন না, আপনি ফজরের নামাজও গেছেন, আপনার ছেলে ফজরের নামাজও যায় নাই, আপনি ফজর ওয়াক্ত তারা ডাক দিয়ে নামাজের মধ্যে নিতে পারেন নাই, আপনি মায়ের ফজর ওয়াক্ত উঠিয়া নামাজ খানটা আদায় করছো, আপনার ফুরিরে ডাক দিয়া নামাজের কথা আপনি খো নাই। ও কিয়ামতের ময়দান আপনি বাবা মা যখন জাহান্নাম, আপনার আওলাদ হল জাহান্নামে যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদে যতক্ষণ পর্যন্ত মা বাবার জাহান্নামের মধ্যে নিছে না, অত সময় পর্যন্ত আওলাদ হল দুদক যাইতা না। এখন আউযুবিল্লাহ। আল্লাহ জাহান্নামের দ্বারকা মালিকরে কইবারে, মালিক ও যে আওলাদরে দুদক দে নাই, ও যে আওলাদরে তোমরা জাহান্নামের মধ্যে দে নাই, ওর মা বাবা খারা, ওদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগা, হাতগুলা পিছনের দিকে নিয়া, পাওগুলা পিছনের দিকে নিয়া, দুইটা পা ওরাতে এখানে হ্যান্ডকাফ লাগাইয়া এরারে কুত্তার মতো টানি টানি জাহান্নামে দেও। নাউযুবিল্লাহ। দুই নম্বরে আপনার আমার আওলাদে আল্লাহর আদালত আর একটা আবদার জানাইবা, আল্লাহ আমার মা বাবারে আপনার জাহান্নামে দেওয়ার আগে আরেকখান কথা আপনারে কইয়ার, আমার মা বাবারে জাহান্নামের দরওয়াজা দিয়ে আপনি ঢুকাইতাই, ও দরওয়াজার গেইটের মধ্যে আপনি হুতাইয়া রাখো কুয়া, আমার মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া, মা বাবার মুকুর উপরে ফাড়া মারিয়া, মা বাবার পেটের উপরে ফাড়া মারিয়া আমরা আওলাদ হল দুদক যাইতাম। নাউযুবিল্লাহ। দুই নম্বরের ভাই আওলাদে দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন বলেন, দুই নম্বরে আপনার আওলাদে আল্লাহর আদালত দুই নম্বরে দোয়া করবো, গো আল্লাহ আপনি আমাদেরকে যেই পরিমাণ জাহান্নামের মধ্যে জ্বালাইবাই, যেই পরিমাণ দুদকের আগুনের মধ্যে জ্বালাইবাই, এর থেকে হাজারো হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আপনি আমার মা বাবারে দুদক জ্বালাইও। নাউযুবিল্লাহ। হোক পাশাই যে জায়গাত হে বিচার দিল, এই জায়গাত কোনো গুছে কাম করবো নি, মাতইন না, যে জায়গাত হে বিচার দিল এই জায়গাত কোনো বেঈমান উকিল মরিব থাকবানি, এই জায়গাত কোনো টেকার ফাংশন আছে নি, এই জায়গাত সুপারিশের কোনো ফাংশন আছে নাই। এলাকি আপনার জাহান্নাম আপনার ফুয়ায় দেবার আগে, আপনার ফুরি আপনার জাহান্নাম দিবার আগে আপনার তারা জাহান্নাম দিবে চাই, এটা আপনার দায়িত্ব। শুধু দায়িত্ব নয় বরং ফরজে আইন। নবীজি ফরমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজে জাহান্নাম থাকি বাঁচা, পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি বাঁচানি ফরজে আইন। খৌ সুবহানাল্লাহ। তো আপনি কয়দিন দুদক থেকে বাঁচিয়েছেন, আমাদের টেনশন নেই, আমরা তো গুনাহ করি তো টেনশন নেই, যে আমরা আল্লাহ দুদক দিব যে টেনশন নেই। আর দুদকতে মজা কতখান মজা, এখান তো একমাত্র বন্ধায় আল্লাহ, যারা দুদক দলের একবার খবর লো না, টেলিফোন লাইন নাই নি দেখো না, ইয়ারফোনে গু দেন, আইফোনে গু দেন না, আসসালামু আলাইকুম দাদা অবস্থা কিটা হোক না, দাদা কইতা না মাতই না ভাই, তে ফুটানি খেনে, তে অহংকারী খেনে, তে তকব্বুরি খেনে, ইয়ার ফেসবুক আইডি দিটা লেখা কেনে, এবাউট টুইটা লেখা কেনে, আই এম অ্যাটিটিউড ভয়, শরম করে না? জাতির সামনে নিজের এই পরিচয় তুলিয়া ধরতে লজ্জা লাগে না? অ্যাটিটিউড অর্থ কি তার তকব্বুর না? বলেন, অ্যাটিটিউড অর্থ অহংকার না নি ভাই?
আপনি যে আপনার এবাউট লেখিয়া যদি আই এম অ্যাটিটিউড বয় অর্থাৎ জাতির ওখান বুঝাইতে জানি আপনি একজন অহংকার আলার ভুয়া, আপনার বাপও অহংকার, আপনি অহংকার আলা, ওটা বুঝাইতে শরম লাগা দরকার, আপনার লজ্জা লাগা দরকার। আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত বানাইছি, সাধারণ কিছু না। আপনার দাম আছে, যতজন বাত আছে সবার দাম আছে, শুধু দুনিয়াত নয় কিয়ামতের দিনও আমরা দাম আছে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। লেকিন দাম লইয়া যাইতা না কম দামি হয়ে যাইতা, কবর দামি হইয়া যাইতা না বেঈমান হইয়া যাইতা, ইজ্জত লইয়া যাইতা না বেইজ্জত হইয়া যাইতা। ইজ্জত তো ইজ্জতওয়ালা কাম করা লাগে, সম্মানওয়ালা কর্ম করা লাগে, বলা নি ভাই? চুরি করলে কি জন্নত যাওয়া যাইব? অবৈধ প্রেম ভালোবাসা করলে কি জন্নত যাওয়া যাইব? নিমক হারামি করলে কি জন্নত যাওয়া যাইব? মানুষের হক মারিয়া খাইলে কি জন্নত যাওয়া যাইব? না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আমার উম্মত হল আল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব দিবা। আমার এক একজন উম্মত হল পাহাড় পরিমাণ সওয়াব থাকবো, আমল থাকবো, এরপরেও জান্নাতে যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম বলে, আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কোন কারণে আপনার উম্মত করে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিত নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার যত উম্মতে মানুষের হক নষ্ট করছেন, যত উম্মতে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবা, যত মানুষের সতীত্ব ইজ্জত লইয়া টানাটানি জমিন করছেন দেওয়াই, অতজন উম্মতর পাহাড় পরিমাণ সওয়াব থাকার পরেও আল্লাহ এদেরকে কিয়ামতের দিন জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ, লাগি মানুষের হক টরাই। ও যে আমার ভাই আনতে বনিন্তর লোক অবৈধ সম্পর্ক করিয়া আম খাইয়া আমার বড়া সুইতে সুইতে বাদে বাকল ফেলারায়, আর ফরাইয়া বাদে যে করে আই হেট ইউ, আর আমার তোমাকে পছন্দ হয় নাই, আমি আজ থেকে আপনার সাথে রিলেশনশিপ ভঙ্গ করে দিলাম। তা আপনি কি মনে করেছেন কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন? না। যতক্ষণ পর্যন্ত ই বনির সতীত্ব ইজ্জত, যতক্ষণ পর্যন্ত ই বনির সতীত্ব ইজ্জত কিয়ামতের দিন ঘুরাইয়া দিছেন না, আল্লাহ কি কসম আপনার বাপর ক্ষমতা নিয়ে আপনার জন্য তো এটা সেম টু সেম বনিতে ওলা। যদি কোনো বাইন্তর লোক অবৈধ সম্পর্ক করিয়া জামাইয়ের হক নষ্ট করেন, হরির হক নষ্ট করেন, হৌরর হক নষ্ট করেন, বা কোনো বাইরে তার মা বাপর খেদমত থেকে বঞ্চিত করিয়া মা বাপর হক নষ্ট করেন, ই বইন কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না। ওরা ক্লিয়ার হইছেন? ক্লিয়ার হইছে? তখন বুঝক আপনারা কয়জনে কতজন হক খাইছেন? ও যে বন্ধু আইল টেলিত্রা খার হইয়া টেলিত্রা খার জমি নিচ্ছে। হ্যাঁ, এর লাগি যতজন ভাই আন্তরে আল্লাহ বনিন দিছেন, তোমার বাপ মারা যাওয়ার পরে যদি তুমি বড় ভাইয়ের উপরে সমস্ত ফ্যামিলির দায়িত্ব আল্লাহ সমঝায়, অর্থাৎ তোমার বনিন্তর যতগুলা হক আছে অতগুলা হক তুমি জমিন আদায় করিয়া যাইও রাই। বইনেওয়ালা বাইন্তর হক জমিনের মধ্যে বুঝাইয়া দিও, সাসাইওয়ালা বনিন্তর বাতিজিন্তর হক বুঝাইয়া জমিন দিও, বাতি জানতেওয়ালা সাসার হক জমিনের মধ্যে বুঝাইয়া দিও। নতুবা যত ফিরাকি কর, যত নমাজি বন, আর যত আমল জমিন করো না কেন, পনিনার বাইকনান্তর হক মারিয়া খাওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন দুজখ দিত না, জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ, আই বহুত ভাইয়ের আছে বনিন্তর হক বুঝাইনি। হ্যাঁ, বনিন্তর ফরাই মারিয়া খালি নিজের ফেট বড় কথা। ভাই মরি গেছে, বাতিজিন্তর হক হে আত্মসাৎ করে বাইর বউরে বাড়িতেই বার করে দিলাইছে কুদাইয়া, আর হে বাইর বউর সারা আত্মসাৎ হক মারিয়া খা। এর লাগি মানুষের হক আমরা বুঝতাম ইনশাআল্লাহ, কইন না ইনশাআল্লাহ। আপনারা যে হিসাবে মুর্দা হইয়া বুঝছেন, বুঝা যার ই এলাকা তার জীবনে বাদ হইছে ফার্স্ট। দেখি মানুষের হক বুঝো কোয়া, এই হকে মানুষের জন্য তো সেই তীর্থ নাও দেন। আমিও না মাঝে একবার কইছিলাম খোয়া তো ওরে একজনে মাফ তার হক যদি পায় আর তুমি দিতে পারো না, তার হাত ধরে মাফ চাও। আমার একজনে ফোন করে কইলে হাত ধরে চাওয়া লাগবো না, ও চাইতে হে মাফ দে না, তের মাফ দিবার লাইন আছে আল্লাহ দিলেই বলি কোনো দিনও না। তের লাগে হে দেলা খুশ হইলা খুশ করতে এতে ভাব ধরা লাগে মাতুই না, ভাব ধরা লাগে
পাও দূর ইগান কয় তারা মিটার গরম যায় হক মারিয়া খাইতো আবার মিটারও গরম করতো চিন্তাটা করো কি পর্যন্ত বাটবার খাইলো তো খাইলো আর বড়গুলা হলো এলা কি ভাই ওলা কোনো বনিন্তর হক নষ্ট করিও না মানে ই বইন না আরেক বইনে গু আছে না আউট অফ কান্ট্রির লাইন আউট অফ হগুর কথা হইয়ারি ন ওলা কোনো বেটির জামাই যদি মিজোরাম মেঘালয় চলে যায় বিভিন্ন স্টেটও যাওয়ার বাদে যদি বা বাড়িতো তখন যদি বইনে যদি তার জামাইরে লুকাইয়া জামাইর আমানতরে যদি বাড়ির মধ্যে নষ্ট করিলাইন জামাইর আমানতরে যদি অন্যর হাত জমিনের মধ্যে তুলিয়া দিলাইন ই বনির জীবনে যত নমাজটা হোক যত রোজাটা হোক যত সদাকাতটা হোক না কেন রে ভাই কিয়ামতর দিন এই বইনটি আল্লাহ জন্নত দিত নাই নাউযুবিল্লাহ তুমি ইয়াদ রাখিও কিন্তু বিচার আবার বরাবর হয়ে যায় আপনি যদি আপনার গৌরব বহুত হইয়া যদি আপনি মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অন্যান্য জায়গাত গিয়া অন্যান্য বনিন্তর গেছে আপনার বউর আমানত নষ্ট করেন তো আল্লাহ হেমনে উল্টাইয়া না গাড়ি কেনা নিয়া ব্যাগ গিয়ারে আনায় তোমার বউ দিয়া তোমার আমানত অন্যর কাছে নষ্ট করায় নাউযুবিল্লাহ হইতে নানি বুঝে মাঝে মাঝে জলক বার্তায় হয় নানি দুই হরু তার মা তিন হরু তার মা গড় থাকি বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে হয় নানি তাই খোয়া তো ঠিক আছে আপনি গরো বেটি দিয়া গেলা ডিমাপুর আপনি গরো বেটি দিয়া মিজোরাম আপনি গরো বেটি দিয়া মণিপুর হিনো গিয়া যেমতে দেখলা স্ক্রিনও যে সুন্দর সুন্দর ডিসপ্লে এখন দেখিও আপনার জানে কয় খালি ভাগো লইথায় খালি মোবাইল লইথায় জানে কয় হিনই আপনার গরো বউ থা বউর আমানত নষ্ট করি আপনি হন গিয়া নষ্ট কতরা বউর আমানতরে ও আল্লাহ গাড়ি বেগ গিয়া আনায় আনি আপনার বউর হয় আপনার বাইর গেছে আপনার আমানত নষ্ট করে আপনার বউয়ে অথবা কোনো বেগানা পুরুষের গেছে ঠিক কিনা ভাই এর লাগে হক ইগান বুঝুক কোয়া হক বুঝুক লাগে তা করিও না বিয়া করার বাদে বেঠিন তোর আমানত বুঝিও আর বনি তো হুন্তরা করতে কি নিশ্চয় আদি খান তোমার দান্ডে হইয়া জামাই দেখু জামাই লইছ কোন দুনিয়া সবচাইতে শ্রেষ্ঠ জামাই মনে করিয়া সবর করিয়া তাহো না বিয়া করবার আগে তুতা দেখিয়া ভাগ লইলা বিয়া করার বাদে জালিম হয়ে গিলা এর লাগে বিয়া যখন করিলাইছই ও লাইনে তাহলে শ্রদ্ধা সম্মান করুক ও আজ আরো আগে দি যাই মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যাহাদেরকে জাহান্নামে দেওয়া হইব গুনার কারণে নাফরমানির কারণে যাহাদেরকে কিয়ামতের দিন দুজখের মধ্যে দেওয়া হইব আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নামের মধ্যে তোমাদেরকে দেওয়া হইব ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা রব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতের অস্বীকার করবা আমার আয়াতের হুকুমরে জমিনের মধ্যে অস্বীকার করবা আমার আয়াতের বিধানরে জমিনের মধ্যে অস্বীকার করবা এরারে এমন একটা জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করমু ও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু যে জাহান্নামের মধ্যে ও পরিমাণ আযাব দেওয়া হইব কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব রব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নামে দেওয়া হইব নাফরমান করে এমন এক দুজখের বাসিন্দা বানানি হইব যে দুজখের মধ্যে জ্বলিতে জ্বলিতে রওয়াই চামড়াগুলা জ্বলিয়া গলিয়া যাইব মাংসগুলা গলিয়া যাইব আবার আল্লাহ নয়া চামড়ার মাংসগুলা গোজাইয়া দিবা আবার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইবা আবার আল্লাহ নয়া চামড়াগুলা গোজাইয়া দিবা এইভাবে জ্বালাইতে জ্বালাইতে বারবার আল্লাহ জ্বালাইব বারবার রক্ত মাংসগুলা শরীরের মধ্যে দৌড়াইয়া দিব আল্লাহর ফরিস্তা দিকে আল্লাহ বারবার আপনি মানব জাতিরে জাহান্নামের মধ্যে জানায়া বারবার কেন চামড়া মাংসগুলো আপনি পরিবর্তন করায় আল্লাহ লগে লগে জবাব দেন লিয়াযুকুল আযাব ও আমার নাফরমান জমিন সুদ খাইয়া যত মজা পাইলা চুরি করিয়া যতখান মজা অনুভব করছলাই আমি আল্লাহর শরীয়তের বিরুদ্ধে মজা উপকর্ম করিয়া দুনিয়ার নাফরমানি করিয়া যতখান মজা জমিনের মধ্যে অনুভব করছলাই ও পরিমাণ অনুভব ওখানোর ভয়ানক পরিস্থিতি কতখান ভয়ঙ্কর কতখান ওখানে বুঝাইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম বারবার এইভাবে তোমার শাস্তি দিয়ার নাউযুবিল্লাহ ও জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে রে ভাই জাহান্নামের ফরিস্তা মালিক রে কইবারে মালিক ও জাহান্নামে জ্বলতে জ্বলতে আমাদের বড় তোমার পানির পিপাসায় তো আছে যদি সামান্য পানি দিতায় আল্লাহ লগে লগে কইয়া দিব ও জাহান্নামের ফরিস্তা মালিক জাহান্নামত থাকিয়া উত্তপ্ত গরম পানি
টপ থেকে উত্তপ্ত গরম পানি, সব চাইতে গরম পানি, যে গরম পানি সিটা যদি অন পড়ে যায় লগে লগে চামড়া দলিয়া মাংস দলিয়া হাড্ডি বার হয়ে যাব রে ভাই। ও পর্যন্ত গরম পানি আল্লাহ আপনার আমার মধ্যে দিয়া দিবা, আপনার আমার মধ্যে দিয়া দিবা। ও পরিমাণ গরম পানি জাহান্নামের ফরিস্তা মালিকে জাহান্নামী হকলের মুখের মধ্যে নিক্ষেপ করবা। কিতাবের মধ্যে লেখতে রে ভাই, জাহান্নামের পানি গরম পানি মুখে দেওয়ার লগে লগে গলার চামড়া গুলা দলিয়া মাংস গুলা দলিয়া রোগ গুলা দলিয়া পেটের মধ্যে গিয়া ভূমিকম্প আরম্ভ হইব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে জাহান্নামের ফরিস্তা কইবা, আল্লাহ জাহান্নামের নির্যাতন আমরা সহ্য করতাম পারিয়া না, দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য খানির ব্যবস্থা করতায়। আল্লাহ লগে লগে কইবারে মালিক জাহান্নামী হকলে জাহান্নামে জ্বলতে জ্বলতে পেটের খিদা সহ্য করতে পারতা না, তুমি জাহান্নাম তাকি কাঁটাযুক্ত একটা ফল আছে, যে ফলের নাম জাক্কুম। ও জাক্কুম নামক ফল আনিয়া তাহাদের মুখের মধ্যে নিক্ষেপ করো। যেই মাত্র কাঁটাযুক্ত ফল একটারে ভাই আপনার আমার মুখের মধ্যে নিক্ষেপ করা হইব, সঙ্গে সঙ্গে ফল ইকু ফেটাও যাইতো না, মুখে দিয়া বার হইতো না রে ভাই, গলার মধ্যে আটকিয়া খালি নাকে মুখে ফেনা বার হইব। নাউযুবিল্লাহ। জাহান্নামী হলে চিৎকার আর চেঁচামেচি করিয়া হইব, আল্লাহ আপনারে পানি চাইলাম পানি দিলাই, এমন পানি দেওয়ার লগে লগে সমস্ত নারী পুরুষগুলা দলিয়া পেটের মধ্যে জমাই দিল। খানি চাইলাম এমন খানিগুলা আপনি দিলাই যে খানির কারণে মুখে দি পারে না, পেটেও যায় না। আল্লাহ গলার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে গিয়া, দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য শরবতের ব্যবস্থা করিয়া দিতায়। ও জাহান্নামী হকলে রে ভাই এমন এমন কথাগুলা কোয়ার লগে লগে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের ফরিস্তা হকলের কইয়া দিয়ার জাহান্নাম তাকি দয়া করিয়া তুমি জাহান্নামের যত মানুষ সকল আছেন এদের পায়খানার রাস্তা পায়, এদের পেশাবর রাস্তা পায়, যেই পরিমাণ রক্ত আর ফুদ সকল বাহির হইব, ও রক্ত আর ফুদ গুলা একটা গ্লাস মধ্যে লইয়া জাহান্নামী হকলের মুখের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তো ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর শাস্তি এক জাহান্নামীরে দেব হইব। নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী হলে জাহান্নাম জ্বলতে জ্বলতে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে রে ভাই যখন জাহান্নামের তাপ আর উত্তাপ মানুষে সহ্য করতে পারত না, ও জাহান্নামী হলে মিটিং করবা, মিটিং করিয়া জাহান্নামের দ্বারকা দিন মালিক পরিষ্ঠা থাকবা। ও মালিক রে কইবা, ও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। ও জাহান্নামের দ্বারকা মালিক দয়া করিয়া আল্লাহর আদালতের সামনাখানে একটা বার যাও চাই। আর আমরা আল্লাহরে গিয়া যদি হইতাই আমরা জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতে পারি জান না, আল্লাহ যদি দয়ার মায়া করিয়া একটা বার আমরা জমিন মৃত্যু খান্তা দিলাইতা। তফসিরে জালালাইনের মধ্যে লেখতে রে ভাই 1000 বছর বাদে আল্লাহ জবাব দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও মালিক দারোগা নাফরমান জাহান্নামী হকলরে ঘোষণা করিয়া দিলাম, জাহান্নামী হকলরে কোনোদিন কোনো মৃত্যু নামক দেওয়া হইতো নাই, মৃত্যু নামক শব্দ ব্যবহার করা হইতো নাই, আর জাহান্নামে কোনো শান্তি দেওয়া হইতো নাই। নাউযুবিল্লাহ। তো আযাবার তো কষ্ট দেওয়া হইব রে ভাই, যদি কোনো মানুষে একটা বার জাহান্নামের আযাব আর শাস্তি ব্যাপারে যদি মানুষে কোনো সময় খেয়াল করতো, এই মানুষের গুনাহ করা তো দূরের কথা, কোনোদিন ফিটিয়াও মানুষের গুনাহ করাইতে পারতো না। সুবহানাল্লাহ। নাকি জাহান্নাম থেকে বাঁচাই, নিজরে বাঁচাই, ফ্যামিলিরে বাঁচাই, আওলাদ বাঁচাই, সমাজ বাঁচাই। এই জাহান্নাম থেকে আল্লাহ আমরা নাজাত দে, কহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি সকল, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামুল লাহরি আমি আল্লাহ মানুষ আর পাথর বানাইলাম। যে মানুষে মোমবাতির আগুন সহ্য করতে পারে না, কারেন্টের শর্ট সহ্য করতে পারে না রে ভাই, ও মানুষের কিয়ামতের ময়দানে পাথর নামক মখলুকাতর লগে আল্লাহ মানুষে বালা করি রশি দিয়া বান্ধিয়া, বালা করি তার দি বান্ধিয়া পাথর নামক মখলুকর লগে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ।
আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। জাহান্নামের গেইটে দারোগা তাকওয়া এন বড় খালা মানুষ এন চেহারা বাই সাইতে কোনো মায়া দয়া থাকতো নাই, চোখ গুনাংটার মতো লাল থাকবো রে ভাই। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। এনর দিল বড় কঠিন থাকবো, দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো নাই, রাই পরিমাণ কোনো মহব্বত থাকতো নাই। ও পরিমাণ ভয়ঙ্কর শাস্তিওয়ালা চেহারাওয়ালা ভয়ঙ্কর পাষণ্ড দিলওয়ালা এমন একজন মানুষ। ও মানুষরে আল্লাহ আমরা জিম্মাদার বানাইবা, আল্লাহ জাহান্নামী অগলর জিম্মাদার বানাইবা। নাউযুবিল্লাহ। আরে আর জাহান্নামের ফেরেশতার মায়া কেমনে থাকবে যে মালাকুল মউত রে আল্লাহ এত সুন্দর করে বানাইল। ও মালাকুল ফেরেশতার দিলেও রাই পরিমাণ মায়া থাকতো নাই। কবি বলেন সে তো নামে আযরাইল, যার হৃদয়ে দয়া নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আযরাইল। এই নিয়ে থাকলে আমার একজন মালাকুল মউত যার কাছে কোনো মায়া নাই রে ভাই, তার কাছে কোনো দয়া নাই। আপনি এক বাপর এক ফুয়ার যদি বাপ হয়ে যাও, এক ফুয়ারও যদি মা হয়ে যাও, আর মালাকুল মউতে তুমি মার চকুর পানি বেচাইতা নাই, তুমি বাবার চকুর পানি বেচাইতা নাই। একমাত্র সন্তান জন্ম দেওয়ার পরেও ও মালাকুল মউতে অর্ডার পাওয়ার লগে লগে তোমার আমার মুখে দিন আসাইয়া তোমার একমাত্র সন্তানকে জমিন থেকে লইয়া যায় ঠিক কিনা। এমন একজন মালাকুল মউত রে ভাই, সারাটা দিন দেখি বন্ধন লইয়া তো মহব্বত লইয়া স্বামী স্ত্রী বন্ধন খাটাইলাম, ভাই বোনের মহব্বত খাটাইলাম, বন্ধু বান্ধবর মহব্বত খাটাইলাম রে ভাই। হঠাৎ দেখা যায় আমার বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্টে জমিন থেকে নাই, তোমার বন্ধুরে জমিন থেকে বিদায় দিতে গিয়া খলিন জাফারিয়া চকুর ফানি আয়, চোখ থাকি ফানির বদলা পর্যন্ত রক্ত পর্যন্ত জমিন পড়ে, কিন্তু মালাকুল মউতর মায়া লাগে না ঠিক কিনা। ও কবি বলেন সে তো নামে আযরাইল, যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আযরাইল। এত পাষণ্ড দিল দেওয়াই হযরতে মালাকুল মউতে রাই পরিমাণ একজন জাহান্নামী মানুষের লগে কোনো সময় ইনসাফ করতে নাই। তোমার আমার মতো মানুষের দান কবজ করতে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন ইমানদার মুত্তাকি বেঈমানর একজন মুসলমান নিমক হারামর দান আল্লাহ ওভাবে কবজ করায় যেরকম একজন জীবিত মানুষের আঙ্গুলটা গিয়া সিমটা লাগাইয়া নখগুলা টানি টানি বার করতে যেমন কষ্ট হয়, মাথার তাকি চুলগুলা টানি টানি ফালাইতে যেই পরিমাণ কষ্ট হইব রে ভাই, একজন নাফরমান বান্দার দান কবজ করতে গিয়া এর থেকে আরো 1000 গুণ বেশি কষ্ট দেওয়া হয়। নাউযুবিল্লাহ। আর একজন জান্নাতি মানুষের দান কবজ করতে একটা পিপিলিকায় কামড় মারলে যেমন বুঝিয়াও বোঝা যায় না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন ইমানদার মুত্তাকি মানুষের দান কবজ করতে গিয়া ও পরিমাণ কষ্ট হইব, এই কান বুঝতে পারতো না। সুবহানাল্লাহ।